এক কাপ গরম চা আর মুচমুচে ভেজিটেবল চপ যদি সাথে থাকে এই সন্ধ্যায়, তাহলে সন্ধ্যাটা কিন্তু একদম জমজমাট। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ভেজিটেবল চপের খুব সহজ একটা রেসিপি, যেটা দোকানের মতোই হবে খেতে। তো চলুন, তার জন্য দেখুন আমি নিয়েছি এখানে দুটো বিট, দুটো আলু এবং দুটো গাজর। এবার বিট এবং গাজরটাকে আমি ছোট্ট ছোট টুকরো করে নেব, যতটা ছোট করা যায় ততটাই আমি ছোট করে নেব, আর আলুটাকে আমি সিদ্ধ করে নেব। এবার দেখুন, রান্নার জন্য আমি কড়াই দিয়েছি সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে গাজর এবং বিটটাকে যে কুচি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর 5 ফোড়নটা যেন পড়ে না যায়, নাহলে কিন্তু তিতো লাগবে খেতে। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো কোচানো কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, ঢাকনার তুলে আমি একটু দেখে নিই আর একটু মশলা দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের একটু বেশি জিরে গুঁড়ো, আর একটা দারচিনির টুকরোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়েছি। তো দেখুন, সিদ্ধ কিন্তু এখানে 70 থেকে 80% মতো সিদ্ধ হয়েছিল। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও একটু সিদ্ধ করে নিলাম। তো মোটামুটি এবার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ম্যাশারের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নেব, মানে যেহেতু অনেকটা গোটা আছে তাই আমি একটু ম্যাশ করে নেব। ম্যাশটা করে নেওয়াটা খুবই দরকার। এবার দেখুন, সিদ্ধ করে রেখেছিলাম যে আলু দুটো, সেটাকে আমি একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তো সেই আলুটা এবার এই মানে গাজর বিটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি, মানে আলু গাজর এবং বিটটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলা পাউডার, আর হাফ চামচ চিনি এবং কোচানো একটু ধনেপাতা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু একটা মিসিং হয়ে যাচ্ছে কিছু, সেটা হলো বাদাম। তো এবার আমি দিয়ে দেবো অল্প একটু বাদাম, ভাজা বা কাঁচা যে কোনো একটা বাদাম এখানে দেওয়া যেতে পারে। তো বাদামটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর কিন্তু ফাইনালি কিন্তু আমার পুর এখানে একদম রেডি। এবার দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে বিস্কিট গুঁড়ো, ময়দা এবং ফেটিয়ে নেওয়া ডিম। এখানে একটা ডিম ইউজ করলে যথেষ্ট। আমি এখানে বিস্কিট নিয়েছি, আপনার টোস্টের যে গুঁড়ো সেটা নিতে পারেন। টোস্টটাকে একটু মিক্সচারে দিয়ে গুঁড়ো করলেও হবে, বিস্কিটটাকে একটু গুঁড়ো করে নিলেও হবে মিক্সচারে দিয়ে, ব্যাস। এরপর দেখুন, পুর থেকে একটু হাতে করে কেটে নিয়ে এরকমভাবে একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। বাদামগুলোকে দেখে একটু ভিতরে দেবেন, মানে পুরের ভিতরে যদি বাদামগুলো থাকে তাহলে বাইরে আসবে না, আর বাইরের দিকে আসলে একটু খুলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, ভালো করে একটা লম্বাটে একটা শেপ দিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দার ভিতর দিয়ে দিলাম। এর ময়দাটা খুব ভালো করে চপের গায়ে কোট করে নেব। কোট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। এবার ডিমটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবে ওই যে বিস্কিট গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতরে। বিস্কিটটাকে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। দরকার হলে দুবার করে কোট করবেন, তাও যেন ভালো করে কোট করা হয়। তো দেখুন, খুব ভালো করে কোট করা হয়ে গেছে বিস্কিটটা আমার। তো এরকমভাবে কিন্তু সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন, আমার এতগুলো চপ এখানে হয়েছে, ভাজার জন্য পুরো রেডি। এইবার আমি ওভেনে দিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়েছি তেল। তেলটাকে অল্প একটু গরম করে নিয়েছিলাম। তো গরম করে নেওয়ার পর কিন্তু সবগুলো চপ আমি দিয়ে দিচ্ছি, এবং মিডিয়াম আঁচে কিন্তু পুরো কুকটা করতে হবে, মানে চপগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, যখন প্রথম অবস্থায় দিলাম তখন যেহেতু একটু নরম থাকে, তাই একটু হালকা হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে আর কি, যাতে করে ভেঙে না যায়। এই দেখুন, এভাবে ভাজতে ভাজতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন একটা লালচে লালচে কালার চলে আসবে তখন বুঝতে হবে যে ফাইনালি একদম চপগুলো ভাজা হয়ে গেছে। তো আমার এখানে হয়ে গেছে ভাজা। এবার আমি চপগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার ফাইনাল লুকটা দেখুন চপের। মানে দারুণ খেতে হয়েছে, জাস্ট দারুণ। দোকানের মতোই, দোকানের স্বাদের কোনো কমতি এখানে হবে না। তো বন্ধুরা, আপনারাও রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন, একদম পারফেক্ট ভেজিটেবল চপ তৈরি হয়ে যাবে। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, পারলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।